আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে একসাথে অনেক কিছু আমি আপনাদের দেখাবো। প্রাইস কীরকম কী হবে, কবে পেমেন্ট পাবেন, কীভাবে পেমেন্ট পাওয়ার পর সেল করে ডলারে রূপান্তরিত করবেন, সমস্ত বিষয়বস্তু এই এক ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো, যাতে করে নতুন ইউজারদের কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয়। প্রথমত যে বিষয়টা দেখাবো, আমি তাদের বটের ভিতরে আসলে এখানে দেখুন তাদের রাউন্ড 2 অলরেডি শুরু হয়ে গেছে। যারা নতুন ইউজার আছেন চাইলে রাউন্ড 2-র ভিতরে কাজ করতে পারেন, কিন্তু যারা পুরাতন আছেন তাদের এত তাড়াতাড়ি রাউন্ড 2-তে এত ফোকাস দেওয়ার দরকার নেই। আগে দেখি আমাদের প্রফিটটা কীরকম আসে, তারপর দেখি যে ভালো প্রফিট, তাহলে আমরা রাউন্ড 2-র ভিতরেও কাজ করব। বর্তমানে আপনারা রাউন্ড 2-র ভিতরে পুরাতন যারা রয়েছেন তারা যেটা করতে পারেন, এখান থেকে এইটির উপরে ক্লিক করবেন। আমি সহজ সিস্টেম দেখিয়ে দেবো সকল কিছুর। স্টার উপর ক্লিক করবেন, এখান থেকে কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো বাই করবেন। এখান থেকে নিউ কার্ডে যাবেন, নিউ কার্ডে গেলে এখানে কার্ড পাবেন, ওগুলো বাই করবেন। এখন বলবেন ভাই ওগুলো কীভাবে বাই করব? তো ওগুলো বাই করতে হলে এখান থেকে আর্নে আসবেন। আর্নে আসার পর এখানে যে প্রতিনিয়ত কিছু টাস্ক থাকে, এইটার উপরে ক্লিক করবেন, এই টাস্ক ডেলি করতে পারবেন। চেকে ক্লিক করবেন, চেকে ক্লিক করলে আমার এটা অটো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ইউটিউবে নিয়ে চলে যাবে। আবার এখানে ব্যাগ এসে 1 ঘন্টা পরে আবার যখন আপনি এইভাবে চেকে ক্লিক করবেন, এরকম কালেক্ট হয়ে যাবে, একটা করে জেমস পাবেন। এখানে প্রত্যেক দিন এই যে 2টা জেমস পাবেন 2টা ভিডিওতে, এবং এখানে পাশাপাশি এইসব টুইটার টেলিগ্রামেও আপনার জেমস পাবেন। তাই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। তারপর এখান থেকে গিয়ে আপনার এই কার্ডগুলো বাই করে রাখবেন প্রফিট পার আওয়ারে। তো কার্ডগুলো বাই করে রাখলে হবে গিয়ে আপনি ধরুন 1 ঘন্টা পর পর এই হামিস্টার ভিতরে আসবেন, এবং এখানে আপনার কিছু জেমস অটোমেটিকলি কালেক্ট হয়ে যাবে। আর ট্যাপে বর্তমানে কিন্তু কোনো কিছুই নেই। এখন কথা হচ্ছে কি, হামিস্টার কি শেষ? আমি আগেই বলছিলাম হামিস্টার এত তাড়াতাড়ি আপনাদের ছাড়বে না, তার সিজন 2 আনবে। তো সিজন 1 মাত্র ইন্ড হয়েছে। সিজন 1-এর পেমেন্ট আমরা কবে পাবো? অ্যাড্রপে আসি। অ্যাড্রপে আসলে এখান থেকে তারা ক্লিয়ার করে দিয়েছে। আমি আপনাদের আগেই বলছিলাম যে আপনারা যখন এখানে কাজ করতে আছেন আপনাদের বলছিলাম প্রফিট পার আওয়ার এইটা তেমন একটা না বাড়িয়ে আপনারা আপনাদের প্যাসিভ ইনকামের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা বাড়ানোর চেষ্টা করুন। তার কারণ কি, দেখুন আমি তখন যে ক্রাইটেরিয়াগুলো বলছিলাম সেই অনুযায়ী কিন্তু আপনাদের রিওয়ার্ড দিয়েছে। আপনাদেরকে এখানে কিয়েতে রিওয়ার্ড দিয়েছে, তারপর এখান থেকে অ্যাচিভমেন্টের রিওয়ার্ড দিয়েছে, ইনভাইটের রিওয়ার্ড দিয়েছে, আনটাক্সের রিওয়ার্ড দিয়েছে, এবং প্যাসিভ ইনকামের রিওয়ার্ড দিয়েছে। তা বুঝতেই পারতেছেন আমি যেগুলো বলছিলাম ওইগুলোর মাধ্যমে রিওয়ার্ড দিয়েছে। আর উইথড্রয়ে আসলে আর এখান থেকে পেমেন্টটা তো আমরা 26 তারিখ পাবো, এখানে তারা বলেই দিয়েছে এইটা আমরা পাবো 26 তারিখ। এবং উপরে বাকি যেটা থাকবে আপনাদের এখানে বেস্টিং যেটা থাকবে ওটা 11 মাস পরে পাবেন। তো 11 মাস এরা এমন ধান্দালি শুরু করছে, যাক ওসব নিয়ে কথা না বলি। 11 মাস অপেক্ষা করতে হবে। 70টা আমার মাত্র 70টা টোকেন এখান থেকে আনলক হবে, সেইটার জন্য আমাকে 11 মাস তাদের এই প্রজেক্টটার দিকে নাকি তাকিয়ে থাকতে হবে। কি প্রফিট দিবে আল্লাহ জানে, আর তারা জানে। তো যাই হোক, যেটাই দিক কিছু না কিছু এখান থেকে আপনারা পেয়েছেন। একদম তার হঠাৎ করে না, স্ক্যাম তার করে যায় না, একদম সবাইকে কিছু না কিছু দিয়েছে। এখন কিছু না কিছুর বিষয়টা কেন হলো সেটাও আমি বিস্তারিত ডিটেলসে বুঝিয়ে দেবো। উইথড্রোতে ক্লিক করলে এখানে আপনার যে এক্সচেঞ্জে উইথড্রো দিয়েছেন সেটা পাশে এরকম টিকমার্ক থাকবে, এবং এই এক্সচেঞ্জে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। অনেকে একটা প্রশ্ন করতে আছেন, সেটা হচ্ছে গিয়ে এইরকম একটা স্ক্রিনশট দেখতে আছেন, এখন বলতে আছেন ভাই এটা কি এডিট করা? না ভাই, এটা এডিট করা না। এটা সবাই কোথা থেকে পেয়েছে সেটা জানেন? আমি যে হামিস্টার নিয়ে লাস্ট ভিডিওটা মেক করছিলাম, ওই ভিডিওতে আমি বলছিলাম না তাদের লাঞ্চ পুল শুরু হবে। এই যে আপনার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আসার পর মোডে ক্লিক করবেন। মোডে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যেতে হবে। এখানে যে আর্নের ভিতরে এই যে এখানে লাঞ্চ পুল রয়েছে, এই লাঞ্চ পুলের ভিতরে আসবেন। এখানে যদি আপনি বিএনবি বা এটা লক করেন, আপনাকে এটা ক্যালকুলেট করে একটা রিওয়ার্ড দেওয়া হবে, এবং সেই রিওয়ার্ডটাই ওখানে আপনার মেইন অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো এটা আপনারা অল্প $100-200 দিয়ে করলে হয় না, এটা আর কি করলে হয়, তাতে আপনার প্রফিট হবে না। এটা বিএনবিতে করলে আর বেশি লাভ হয়। তো এখানে আপনার $2-3 থাকলে সেগুলো দিয়ে বিএনবি কিনে এখানে লক করে রাখলে আপনি একটা ভালো রিওয়ার্ড এখান থেকে গেইন করতে পারবেন। এখন আসুন এটা প্রাইস কীরকম হবে। অনেকেই দেখতে আসি এইখান থেকে কি একটা স্ক্রিনশট নিচ্ছে, এই যে এইখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছে যে একটা টোকেন নাকি 12 সেন্ট হবে। একটা টোকেন মোটেও 12 সেন্ট হবে না। এক্সটি এক্সচেঞ্জের ভিতরে আনঅফিসিয়ালিভাবে বাই সেল চলে, কেউ কিনেও না কেউ বেচেও না, এরকমের একটা অবস্থা, ঠিক আছে। সেখানে প্রাইস উঠে রয়েছে 12 সেন্ট। এল ব্যাংকের ভিতরেও একই সিস্টেম, কেউ কিনেও না বেচেও না, সেখানে প্রাইস উঠে রয়েছে 3 সেন্ট।
গেট ডট আইওর ভিতরে একই অবস্থা, কেউ কেনেও না বেচেও না, সেখানে উঠে রয়েছে 6 সেন্ট। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এত প্রাইস জীবনেও হবে না। এই যে দেখুন আমি গেট ডট আইওর ভিতরে আসলাম, এখানে আনঅফিসিয়ালিভাবে লিস্টেড হয়েছে। দেখুন এখানে তেমন কিন্তু ভলিউম টলিউম কিছু নেই, এখানে 24 ঘন্টা তেমন এখানে বাই সেল হচ্ছে না। এটা কিন্তু আনঅফিসিয়ালিভাবে, অফিসিয়ালিভাবে তো তারা 26 তারিখ লঞ্চ করবে। তো এটা যখন লঞ্চ করবে তখন এত প্রাইস থাকার প্রশ্নই আসে না, আর হবেও না। সেটারও কারণ রয়েছে, আমি সকল কিছু ডিটেলসই আপনাদের বলে দেবো, ভিডিওটা দেখুন বুঝতে পারবেন। আমি যদি এখন এই যে গেট ডট আইও, তারপর এক্সটি এক্সচেঞ্জ, এই যে এক্সটি এক্সচেঞ্জ, আর একটা রয়েছে কি এল ব্যাংক, এই যে এল ব্যাংক। তো এর ভিতর থেকে সবার প্রথমে এল ব্যাংকটা একটু বড় এক্সচেঞ্জ সাইট, তারপর হচ্ছে গিয়ে গেট ডট আইও, এবং সবার শেষে হচ্ছে গিয়ে এক্সটি। তো এক্সটি কোথায় গেল? এই যে এক্সটি। তো এ থেকে আপনারা কি বুঝতে পারলেন? সব থেকে যেটা বড় সেটাই কিন্তু প্রাইস কম, তারপর যেটা সেটা আরেকটু কম, তারপর যেটা সেটা সরি এল ব্যাংক আর কি, এইটার ভিতরে প্রাইস কম। তারপর এল ব্যাংকের থেকে যেটা একটু ছোটো এক্সচেঞ্জ সাইট সেটার ভিতরে একটু প্রাইস বেশি, তার থেকে যেটা ছোটো এক্সচেঞ্জ সাইট সেটার ভিতরে প্রাইস আরও বেশি। আশা করি জিনিসটা ক্লিয়ার। মানে এগুলো একদম ছোটো ছোটো এক্সচেঞ্জ সাইট, আনঅফিসিয়ালিভাবে তারা নিজস্ব অর্থায়নে ওখানে লিস্ট করছে, তারা নিজেরা অ্যাডমিনরা বাই সেল করতেছে এক্সচেঞ্জের অ্যাডমিনরা, এবং ওরকম একটা প্রাইস আপনাদের শো করাচ্ছে। এই তিনটে এক্সচেঞ্জ থেকে আবার একটা বড় এক্সচেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে বিটগেট। এখন আসুন আমরা বিটগেটের ভিতরে আসি। বিটগেটের ভিতরে তারা সরাসরি স্পটে টোকেনটা লিস্ট করে নেয়। বিটগেটে কী করছে? প্রি মার্কেট লিস্ট করছে, মানে সাধারণ ইউজাররা বাই সেল করতে আছে এখানে। এখন দেখুন হামস্টার কয়েনের অবস্থা কি, সাধারণ ইউজাররা কীরকম বাই সেল করতে আছে। সাধারণ ইউজাররা যেরকম বাই সেল করবে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু কয়েনের প্রাইস আসবে। আর ওই যে এক্সচেঞ্জগুলো বাইসেল হচ্ছে ওখানে সাধারণ ইউজাররা বাইসেল করতে আসে না, ওখানে এক্সচেঞ্জের মালিক, এক্সচেঞ্জের অ্যাডমিন তাদের অনেক টাকা পয়সা, তারা নিজেরা বাইসেল করে প্রাইসটাকে একটু হাইপে রাখতে আসে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এখান থেকে প্রিমিয়ার থেকেও আপনারা কয়েন বাই করতে পারবেন। তা এখন আপনি এখান থেকে বাই করে ওখানে তো হিউজ দামে আপনি বিক্রি করে দিতে পারতেছেন। ওরে বাবা, তাহলে এখানে এত কম কেন প্রাইস? আপনারা তো এখান থেকে বাই করে রাখতে পারেন এখন, তারপর প্রাইস বেশি হবে, ওখানে হাজার লাখ টাকা প্রফিট করবেন। তো এটা করে নিন আপনারা, এটা করেন না কেন? অনেকেই দেখতেছে, অনেক টিকটকার যারা আর কি এটা এইগুলো সম্পর্কে ধারণা নাই, তারা বিশেষ করে আর কি এইসব নিয়ে বেশি মাতামাতি করতে আছে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হবে, তারপর কথা বলতে হবে। তারপর যদি প্রাইসটা বেশি আপ হয়, সর্বোচ্চ 3 থেকে 4 সেন্ট হতে পারে। আমি যতটুকু ধারণা করতেছি 2 সেন্টের উপর প্রাইস আসবে না। এখন সেটা কেন বললাম সেইটাও একটু আপনাদের ক্লিয়ার করে দিই। এইটা ক্লিয়ার করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এখানে আসতে হবে। আর যারা নতুন ইউজার আছেন তাদের সিজন 2-র ভিতরে অংশগ্রহণ করতেছেন, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আসবে। পোস্টটি আসলে একটু উপরে আসবেন, এখানে ফটোর মতো না, এখানে না, আমি এখানে সিজন 2-র লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এখানে সিজন 2-র লিঙ্ক দিয়ে দিয়েছি, ক্লিক করে বটের ভিতরে জয়েন করে নেবেন। আর কীভাবে কার্ডগুলো বাই করবেন সেটা তো দেখিয়ে দিয়েছি প্রথম দিকেই। এখন আসুন, আমি কেন বললাম যে প্রাইস অত হবে না। এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রামের, এখানে তারা অনেক ডিটেলস দিয়েছে। এই ডিটেলসগুলো আপনাদের যদি আমি একটু বুঝিয়ে দিই তাহলেই আপনারা এটা সম্পর্কে একটু ভালো ধারণা নিতে পারবেন। আমরা এটা 26 তারিখ পাবো, সরাসরি এক্সচেঞ্জে পাবো, এক্সচেঞ্জ থেকে আমরা কনভার্ট করে ডলারে রূপান্তরিত করতে পারবো। এখন আসুন নিচে আসি। এখান দেখুন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে গিয়ে 100 বিলিয়ন। 100 বিলিয়নের 75% তারা আমাদের জন্য রাখছে। এখন 75%-এর কত পার্সেন্ট দেখি, 75%-এর 60% আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করছে। 75%-এর 60% আমাদের জন্য 75% রাখছে, মানে 75 বিলিয়ন। তো 75 বিলিয়ন থেকে 60 বিলিয়ন কয়েন কিন্তু অলরেডি আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন তারা করে দিয়েছে। বাকি যে 15 বিলিয়ন রয়েছে ওই 15 বিলিয়ন রাউন্ড 2-র জন্য রাখছে, হয়তো আমি যতটুকু বুঝতে পারলাম রাউন্ড 2-তে আমরা ওই 15 বিলিয়ন পেয়ে যাব। এখন আমাদের মাঝে 60% যেটা করলো ডিস্ট্রিবিউশন করলো, সেখান থেকে আবার 11% তারা বেস্টিংয়ে রাখছে। সেই 11% আমাদের
11 মাস বৈশা আনলক হবে। এই যে দেখুন বলছিল না 15% সিজন 2-র জন্য রাখছে, এখানে তার সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে। সিজন 2-তে বাকি 15% ডিস্ট্রিবিউশন করা হবে। ওই 11% ওটা তো আমাদের ওই যে 11 মাস পর দেবে, তো ওটা বাদ দিন, ওটা আমাদের দেখার দরকার নেই। এখন এই যে 60 বিলিয়ন কয়েন, এই 60 বিলিয়ন কয়েন যদি আমাদের যদি ইউজার অল্প হতো তাহলে কিন্তু আমরা এলোকেশন বেশি পেতাম, আর এলোকেশন বেশি পেলে আমাদের প্রফিটটা বেশি হতো। কয়েন কিন্তু কমে নেয়, জিনিসটা বুঝবেন, কয়েন কমে নেয় কিন্তু ফ্রি ইউজার বেড়ে গেছে। আর ফ্রি ইউজাররা তো টোকেন কিনে হোল্ড করবে না, তারা অবশ্যই তাদের কয়েনটা পাওয়ার সাথে সাথে বিক্রি করে দিবে। তো যেহেতু তারা কয়েনটা পাওয়ার সাথে সাথে বিক্রি করে দেবে, সেহেতু ওটা কোম্পানিকে বাই করতে হবে বা যারা হোল্ডার রয়েছে তাদেরকে কিনে হোল্ড করতে হবে। তার মানে এত ইউজারের প্রেশার হোল্ডাররা নিতে পারবে না। আর যদি নিতে পারেও তাহলেও সর্বোচ্চ 2 সেন্ট পর্যন্ত নিতে পারে, এর বেশি নিতে পারবে না। এর বেশি নিতে গেলে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা যারা অভিজ্ঞ রয়েছে তাদেরই কথা, আশা করি বুঝতে পারছেন। আমিও মোটামুটি খারাপ অভিজ্ঞ না, আমিও মোটামুটি এখানে ভালো দিন ধরেই কাজ করতে আছি, 19 সাল থেকে কাজ করি। তো আমার কিছু তো অভিজ্ঞতা আছে, অল্প হলেও অভিজ্ঞতা আছে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গিয়ে এখানে দেখুন তারা বলছিল তাদের 300 মিলিয়ন মানুষ জয়েন করছে তাদের এখানে, সেইখান থেকে মাত্র 30 মিলিয়ন মানুষ কোয়ালিফাইড হয়েছে। তো অনেকেরই নাকি এইরকম আসছে, এই যে এরকম আসছে, সিটিং ইজ ব্যাড, অনেকে ঠিকঠাকভাবে কাজ করছে তারপর এরকম আসছে। এখন এদেরকে পরবর্তীতে দেবে কিনা বলতে পারি না, বর্তমানে দিবে না। বর্তমানে যাদের এরকম রয়েছে সিজন 1 ওভার এখানে পয়েন্ট শো করতে আছে, শুধুমাত্র তারা এই রিওয়ার্ডটা নিতে পারবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার, এটা তারাই এখানে এই যে ক্লিয়ার করে দিয়েছে, এখানে এই পোস্টে তারা সকল কিছু বলে দিয়েছে। এখন আসলে 60 বিলিয়ন কয়েন আমাদের মাঝে তো ডিস্ট্রিবিউশন করলো, তো হিউজ একটা অ্যামাউন্ট। অন্য প্রজেক্টও দেখি 35% ডিস্ট্রিবিউশন করে, তাতেই আমরা অনেক এলোকেশন পাই, কারণ সেখানে মানুষ কম হয়, আমরা কয়েন বেশি পাই, আমাদের প্রফিটটা ভালো আসে। আশা করি টোকেন প্রাইসটা কিসের জন্য কমাবে এটা ধারণা আপনাদের দিতে পারছি। তো এটাও ক্লিয়ার কীরকম কী প্রফিট আপনারা এখান থেকে পাবেন। এখান থেকে আপনারা একদম যে খারাপ পাবেন সেটাও না, আমি হয়তো কম পাবো, আমার কম পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমি হামস্টার যখন দেখছি টিকটক ওরকম অবস্থা করতে আছে, তখনই এখানে কাজ করা এক কথায় বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন একবার এখানে লগ ইন করতাম, লগ ইন করার পর ওই প্রফিট পার আওয়ার থেকে কিছু পরিমাণে কয়েন পেতাম, 5 মিলিয়ন 6 মিলিয়ন। তো সেই কয়েন দিয়ে আমার কিছু প্যাসিভ ইনকাম হয়েছে, সেই প্যাসিভ ইনকাম থেকে আমি এই পয়েন্টটুকু পেয়েছি। কিন্তু যারা 4-5 মাস গাদার মতো খেটেছে তাদের তো কান্দা পালাই বলতে পারেন। তার কারণ কি 4-5 মাস বৈশা তারা শুধুমাত্র এইটা নিয়েই পড়েছিল। তো তাদের তো এখান থেকে কমপক্ষে 4-5 মাস প্রতি মাসে 10,000 করে ধরলো, 50,000 টাকা করে তো পাওয়ারটা কথাই, কিন্তু সেটাও তারা পাবে না। তারা সর্বোচ্চ এখানে 15 থেকে 20,000 এরকম একটা রিওয়ার্ড পেতে পারে। আর যাদের হিউজ পরিমাণে রেফার রয়েছে, হিউজ পরিমাণে কয়েন এখানে রয়েছে, তারা একটা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবে। তাদের আর কি পোষিয়ে যাবে, তারা রেফার করতে পারছে। আশা করি বুঝতে পারছেন। এখন আসুন এখান থেকে 26 তারিখ পেমেন্ট পাওয়ার পর সেটা কীভাবে বিক্রি করবেন। বিক্রি করার সিস্টেম সকল এক্সচেঞ্জই একই রকম, আমি এখানে সহজ সিস্টেমে দেখিয়ে দেবো যাতে নতুন ইউজারদের সমস্যা না হয়। বিক্রি করার সিস্টেমটা কি, আপনারা যখন পেমেন্টটা পাবেন যে কোনো একটা এক্সচেঞ্জার তো পাবেন, হয় বাইবিটে নয় বিনান্সে, তখন আপনার পেমেন্টটা পাবেন, কয়েনটা তো লিস্ট হয়ে যাবে, কয়েনটার নাম এখানে লিখে সার্চ করলেই কয়েনটা এখানে চলে আসবে, এখন আসবে না, তো যখন লিস্ট হবে তখন এখানে চলে আসবে। এখানে এরকম লিখবেন HMSTR, এরকম লিখলে এই যে কয়েন এখানে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি কয়েনে ক্লিক করবেন। তো এখন থেকে আসতে আসেন, এখন লাঞ্চ পুলো দিতে বলতেছে, তো কয়েনটা চলে আসবে, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে এখান থেকে লিমিট রয়েছে না, লিমিটে ক্লিক করে এটাকে মার্কেট করে দেবেন। মার্কেট করে এখান থেকে 100% করে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করলে আপনার কয়েনটা সেল হয়ে সরাসরি ইউএসডিটিতে চলে যাবে, আপনার ওয়ালেটে আসবেন। ওয়ালেটে এসে এখান থেকে স্পটে আসবেন। স্পটে আসলে এখানে আপনার ইউএসডিটি দেখতে পারবেন। ইউএসডিটি দেখতে পারলে সেই ইউএসডিটির ভিতরে যাবেন বা উইথড্রোতে ক্লিক করে উইথড্রো করতে পারবেন, অথবা এখান থেকে এইখানে হোমে আসবেন। হোমে আসলে এখানে মোর অপশন পাবেন, মোরে ক্লিক করবেন। এখানে এই যে P2B রয়েছে না, P2Bতে ক্লিক করবেন। P2Bতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনারা এখান থেকে বিক্রি করবেন। এই যে সেলে ক্লিক করে এখানে এই যে অনেকে কিনতে চাচ্ছে, তো এখান থেকে আপনারা খুব ইজিলি বিক্রি করে দিতে পারবেন।
তো এখন এত কিছু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তো কীভাবে ডলার রূপান্তরিত করবেন সেটাও দেখিয়ে দিলাম। কীভাবে এখন বিকাশে টাকা নেবেন সেটা যদি দেখতে চান, আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই চ্যানেলের ভিতরে আপনারা কষ্ট করে একটু জয়েন হয়ে থাকবেন। এই চ্যানেলটার ভিতরে জয়েন হয়ে থাকবেন, এই যে চ্যানেলটার ভিতরে জয়েন হয়ে থাকবেন এবং এখানে কমেন্ট বক্স রয়েছে না, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভুলেও কেউ ইনবক্স করবেন না, ইনবক্স করলে রিপ্লাই পাবেন না। এর থেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে বিক্রি করে টাকাটা পকেটে নেবেন। আর এটা হয়তো আপনাদের এখন অনেকেরই জানার কথা, আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ডিটেলস A to Z, যেটা প্রাইস কীরকম কী হতে পারে, কবে পেমেন্ট করবে, কীভাবে বিক্রি করবে, সিজন 2-তে কীভাবে অংশগ্রহণ করবেন, বর্তমানে সিজন 2-র কাজ কী, বিস্তারিত ডিটেলস A to Z। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটিতে আপনার যেসব বন্ধুরা অংশগ্রহণ করছিল তারা কীভাবে কী করবে, টোকেনের প্রাইস কীরকম কী আসবে, কবে কী পেমেন্ট পাবে, কীভাবে বিক্রি করে তাদের কয়েনটা USDT-তে রূপান্তরিত করবে, কীভাবে সেল করবে, টাকা পকেট নেবে, বিকাশ নেবে, বিস্তারিত ডিটেলস সম্পর্কে A to Z জেনে নিতে পারে। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।